দেখো রুয়া দেখতে দেখতে শেষের পথে, এই জমিটা বাগানা হয়ে গেল। মাছটা দেখতে কিন্তু সুপার বড় আছে একদম। তোর মা 4 কিলো ওজন। হাসি দেখো, তোকে বাদ দিয়ে কি নিচ্ছে কাঁধে? আরে তোর মায়ের কাঁধেরটা দেখে হাসছিস, আমার কাঁধে কি আছে দেখ। এই দেখ চাল কুমড়ো আছে, চিংড়ি মাছ আছে, এই আছে। আর পরি চলবে দেখো। আর মাত্র দেখতে দেখতে হাতে গোনা কয়েকটা জমি বাকি আছে। ব্যান নিয়ে যাচ্ছে রুইবে বলে, কত বড় বড় সব জমি ঢাকা হয়ে যাবে। এই ব্যান তো বড় বড়ই লাগে। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। এই দেখুন আজকে পপি কিচেনে কি আনা হয়েছে। 4 কিলো ওজনের ব্ল্যাক কার্প মাছ আনা হয়েছে। দেখেছেন মাছের সাইজটা? তো আজকে এই মাছটা কেটে দাদু যেরকম করে রান্না করতে বলবে ঠিক সেরকম করেই কিন্তু আমি রান্না করব। একদম মজাদার রান্না হবে একটা। আর তার সঙ্গে দিদির হাতে চাল কুমড়ো আছে, এই চাল কুমড়ো রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। পরি তো মাছটাকে দেখে ভীষণ খুশি হয়েছে, কিরকম হাসছে দেখুন। একটু হাত দিয়ে আপনারাও ভীষণ মজা পাবেন পুরো ভিডিওটা দেখলে। চোখ কোথায়, চোখ কোথায়? চোখ কই মা? কোনটা চোখ? পরি আজ হাম করবি তো? না, হাত দিতে নেই মা। চলো, এত বড় মাছ কাটতে বেশ অনেকটাই সময় লাগবে আজকে। হ্যালো হ্যালো, চলে আসছি। ভালো ভাবে ভালো পরি চলাই, আমার হাতে চাল কুমড়ো আছে। ভালো। আরে কি জিনিস আনছো? আমি মনে করছি একটা ফুলো কাঁধে করে নিয়ে এসেছি। দেখো এটা কি? হ্যাঁ, কি বলো দেখি? তো রুই মাছ। দাদু জানেনি এটা। দেখো ব্ল্যাক কার্প মাছ। ওই অসব মনে থাকবে নি। এই মাছ লম্বে অনেক বড় হয়, দেখেছেন? মাথা আর লেজটা খুব চওড়া। দেখো ও পরি চলা। এই যে চাল কুমড়োটা কত বড় দেখেছো? আর এই চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করলে খেতে ভালো লাগে। আবার অনেকে আবার নারকল কুড়ো দিয়েও করে, বেশ ভালো লাগে, নালে ছোলা দিয়ে। এই যা বড় মাছ, চামচ দিয়ে না আঁশ ছাড়ি নিলেনি, বটি দিয়ে খুব কষ্ট হবে আঁশ ছাড়াতে। পেটটায় মনে হচ্ছে ডিম আছে দিদি, জানো? দেখা যাক কি হয়। এই মাছটা বড় হলে কি হবে, মাথাটা একদম ছোট এই মাছের। যেমনি লম্বা আছে। প্রথমে আঁশ ছাড়িয়ে নি, তারপরে কাটবো। এবার আমি চাল কুমড়োটা কেটে নেব। কুমড়োটা ও টুকটুকির বাবা, কি এই চাল কুমড়োটা কি হয় জানো? কি হয়? এই চাল কুমড়োটা চিনি দিয়ে ফুটি মোরব্বা তৈরি হয়, সে আবার খুব খেতে ভালো লাগে। মোরব্বা তো খেতে ভালো। হ্যাঁ, আমাদের ঘরে কে করেছে কি জানি, একটা ডিশে করে নরম চাল কুমড়ো না, আমি একটা, বুড়ো হয়ে আমি একটা, আর সুকুমার একটা, দুজনে দুটো খেয়ে নিচ্ছি, যার পারে হোক, কাউকেও বলিনি। মা কোনটা? মা এই যে এক পিঠে আঁশ খুব ভালো করে ছাড়ানো হয়ে গেল। কি বড় বড় আঁশ, গোটা হাতে পাতে হয়ে গেছে দেখো। বেশটা বেশ ভালো। নুন দিয়ে দে নুন। কান ধরো পরি, কান ধরো দোকান ধরো। হ্যাঁ, বাবা, এই যে পুরো মাছটা আঁশ ছাড়ানো হয়ে গেল খুব ভালো করে। এবার এই মাছটা কেটে নেব। আগে মুড়োটা কেটে বাদ দিয়ে দিই। কাকিমা ধরো, কোথা গেছে দেখছে মাছখানা। তোর মা একা বাগাতে পারেনি রে। হ্যাঁ, হয় কখনো। 4 কিলো ওজন আছে মাছটার। বাবা, এবার লেজের দিক থেকে আগে কাটি। এখান থেকে কিন্তু পেটি বের হবে। মাছটা ভাবছিলাম ডিম হবে, কিন্তু ডিম হয়নি, চর্বি হয়েছে। মাছটা নরম আছে। কত তেল হয়েছে দেখুন বন্ধুরা, পেটে পুরো ভর্তি একদম চর্বিতে। পেটিটা মাঝখান থেকে কেটে নেব। মাছের যেমন পেটি বেরোবে তেমন দাগাও বেরোবে। পেটিগুলো ভাজা খাবো, রেখে দিলে মশলা দিয়ে
এবার এই যে দাগার মাছটা কাটবো, কিরকম দেখাচ্ছে দেখো দিদি। মাছ টাকার মতো হবে। তোমার মা জুজু কাটছে তা। এই দেখুন চাকা সাইজ দেখুন, হাত ভর্তি হয়ে যাচ্ছে, এত বড় বড়। রান্না করবো, সব রান্না করে ফেলবে। হুম। তাই ওরকম নয়, ও গান করবে। পরে গান কর। হ্যালো বন্ধুগণ, পরি এত দুষ্টুমি করে, ওর জন্য 4টে লোক থাকা দরকার। 4টে লোক রেডিও আছে। এবার লেজার দিকের মাছটা পুরোটা কেটে নেব। রান্না করে নি। দাদু আজকে এই মাছটা কিভাবে রান্না করবো বলো? মাছটা ঝাল বেশি দিয়ে ঝাল ঝাল রান্না করবি। কিরকম, শুধু ঝাল বললে হবে? ঠিক আছে দাদু, ঠিক আছে, একদম ঠিক আছে, কাতলা মাছের কালিয়ার মতো ঝাল ঝাল করে রান্না করব। এই যে লেজা, এই যে আমার সব চিংড়ি মাছ বাছা হয়ে গেছে। এইগুলো হলেই হয়ে যাবে। এই দেখুন কত মাছের পিস বেরিয়েছে। 4 পিস মাছ দিল। তারপরে আর রান্না করে নি। যাই, এবার এতগুলি মাছ ধুতে বেশ খানিকক্ষণ সময় লাগবে। মাছ ধোয়া শুরু করি আগে। আমরাও এইগুলো সব ধুয়ে নিয়ে চলে আসছি, তারপরে পরিষ্কার করে তারপর ফিরে আসছি রান্নায়। মাছ ধুয়ে নিয়ে আসার সাথে সাথেই দেখি দিদি আর কাকিমা কাজে হাত লাগিয়ে দিয়েছে। একজন গ্রেট করা শুরু করছে আর একজন মশলা বাটা। তাড়াতাড়ি পেটে দিলে তবে তাড়াতাড়ি তো আমি রান্না উনান ধরিয়ে রান্নাটা চটপট শুটছি। সর্ষের তেল, মাছ তো অনেক আছে, এখান থেকে কিছু মাছ কালকের জন্য তুলে রেখে দেব। এই যে এই মাছগুলো আজকে রান্না করব। লবণ, হলুদ গুঁড়ো, খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব মাছে। এদিকে বাটাবাটি, এদিকে কাটাকাটি, এদিকে ঘষাঘষি, এসব চলছে। আপনারা দেখুন কি হচ্ছে এইবার, ভানুমতির খেলা। ভালো করে লবণ হলুদ মাছে মাখিয়ে নিলাম। এই দেখো 2 পিস মাছে খুন্তি ভর্তি। এই মাছগুলো কিন্তু একদম নরম হয়, একটু সাবধানে উল্টাতে হবে, তা নাহলে ভেঙে যাবে। পেঁয়াজ গ্রেট করা হয়ে গেছে। ধনে জিরে, এবার টমেটো গ্রেট করে নেব। মাছগুলো কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার পাটবো শুকনো লঙ্কা। দেখতে দেখতে এই মাছগুলো ভাজা হয়ে গেল, তুলে দেবো এবার। ওই একই তেলে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব। দেখতে দেখতে চিংড়ি মাছগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেল।
মাছ ভাজাভাজির কাজ তো শেষ হয়ে গেল, প্রথমে চাল কুমড়োটা রান্না করে নেব। এই যে 5 ফোড়ন নিয়েছি, ফোড়ন করে দেব। 5 ফোড়ন, কেটে ধুয়ে রাখা চাল কুমড়ো, হলুদ গুঁড়ো, একটু চাপা দিয়ে দেবো খানিকক্ষণের জন্য। চাপা খুলে দেখি সেদ্ধ হলো কিনা। সেদ্ধ তো প্রায় হয়েই এলো। এবার চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। চেরা কাঁচা লঙ্কা, ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, ভেজে রাখা চিংড়ি মাছ। এবার স্বাদ মতো লবণ দেবো। আর একবার চাপা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। চাল কুমড়ো রান্নাতে শেষকালে একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগে। জল ছাড়াই কিন্তু চাল কুমড়ো রান্না হয়ে গেল, খেতে হেভি লাগবে। এই চাল কুমড়ো যদি নারকেল কোড়া দিয়ে রান্না করা যায় আরও ভালো লাগে খেতে, সেটা রুটি দিয়ে মুড়ি দিয়ে, নাকি দাদু? দেখুন বন্ধুরা, পুরো রান্নাটা হয়ে গেল। আমি কিন্তু রান্নাতে একটুকু জল দিইনি, পুরো রান্নাটাই হয়ে গেল জল ছাড়া। এবার ঢেলে নেব। এবার আমি ব্ল্যাক কাপ মাছটা ঝটপট রান্না করে নিলে সব রান্না হয়ে যাবে। সর্ষের তেল, আজকে মাছ রান্নাতে ফোড়নে কিছুই দেবো না, প্রথমে দিয়ে দেবো গ্রেট করে রাখা পেঁয়াজ। পেঁয়াজের সাথে সাথে আদা রসুন বাটাও দিয়ে দেবো। কেন তুমি খুন্তি নিয়ে ভালো করে ভাজতে থাকো, আর ওদিকে আমি মশলার পেস্টটা বানিয়ে নিতে হবে। প্রথমে দেবো টক দই, গ্রেট করে রাখা টমেটোও দিয়ে দেব, জিরে ধনে বাটা, শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, আর দেবো চিনি। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি তো আজকে বাটা মশলায় রান্না করছি, আপনারা চাইলে জিরে ধনে শুকনো লঙ্কা গুঁড়োও দিতে পারেন। এবার পুরো মশলার পেস্টটা দিয়ে দেব। এবার স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মশলাটা কষে নেব। লবণ আমি যেইভাবে চাইছিলাম সেইভাবে হচ্ছে, এইটাই ঠিক হচ্ছে, এইটাই নিয়ম, এইভাবেই করতে হয়। রংখানা দেখো। হ্যাঁ ঠিক আছে। মশলা থেকে তো খুব ভালো করে তেল ছাড়া শুরু হয়ে গেল। এবার জলের পরিমাণটা আপনারা বুঝে দেবেন। গ্রেভি গ্রেভি খেলে অল্প জল দেবেন, আর যদি একটু ঝোল খান বেশি জল দেবেন। জল গ্রেভি তো বেশ ভালো করে ফুটে গেল। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ব্ল্যাক কাপ মাছ রান্নাটা তো আপনারা দেখলেন, সব বাটা মশলায় রান্না করলাম, খেতে দুর্দান্ত লাগবে। সব শেষে একটু গরম মশলা গুঁড়ো দিয়েই নামিয়ে নেব। গরম মশলা গুঁড়ো। আজকের মতো সব রান্না বান্না হয়ে গেল, এবার ঢেলে নেব। আজকে দিদি সবাইকে ভালোবেসে দিবে। দাদু এই যে চাল কুমড়ো দাও, দাদু আজ লেজা খাবে বলেছে। দাও, এই নাও আহ। লেজা। কাকিমা এ নাও। এই চাল কুমড়ো, খুব ভালো লেগেছে। দিদির আজকে উপোস, কি হয়েছে? দিদি আজকে খাবেন। চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছটা হেভি লাগছে। ওই জন্য খাচ্ছি, লে যা। আজকে আমি পেটির মাছ নিয়েছি শখ করে খাবো বলে। কি স্বাদ মাছটা।
পেট ভরে খেয়ে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে তো কোথা কি শেষ হয়ে যাবে আবার দিতে হবে। হ্যাঁ ওই জন্য ওই জন্য তো বলছি যে আজকে চেয়ে আছে গো। তো বন্ধুরা আজকে রান্না দুটো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই বর্ষায় কে কী রান্না দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন, রান্না করে দেখাবো। আরও এরকম রান্নার ভিডিও পেতে যারা যারা এখনও পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার পাতা আগেই পরিষ্কার হয়ে গেছে।